রমজান স্পেশাল আজকে বানাবো ফুলকপি আর সামান্য একটু মুরগির মাংস দিয়ে 3 রকমের নাস্তা বানিয়ে সংরক্ষণ করব। আসসালামু আলাইকুম। রমজান মাস কিন্তু চলেই আসছে আর এখন থেকেই রমজানের প্রস্তুতি নিতে পারেন। এখনো বাজারে ফুলকপি পাওয়া যায়। ফুলকপি আর সামান্য একটু মুরগির মাংস দিয়ে এইভাবে নাস্তা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত। ইফতারের আগে শুধু ভেজে নিলেই হয়ে যাবে আর এগুলো কিন্তু সন্ধ্যার নাস্তায়ও রাখতে পারেন। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাঁটিটা নেব না, শুধু ফুলগুলো নিতে হবে। এইভাবে করে আমি সবগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 1/4 টিস্পুন হলুদ। 1 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। বলক আসার পরে ঢাকনাটাকে সরিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব আর এই সময় চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবো যাতে ভালো করে সিদ্ধ হয়। ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটাকে শুকিয়ে নিব। এই তো পানিটা একদম টেনে গিয়েছে। এখন এটা চুলার উপর থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ পরিমাণ মতো, 2 টেবিল চামচ পেঁয়াজের কালি। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আপনি চাইলে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আর সব থেকে ভালো হয় পাউরুটি ব্যবহার করলে। আমি এই যে সবকিছু একসঙ্গে মেখে নিচ্ছি। আমি অল্প একটু চালের গুঁড়া দিয়েছি আর বাকি এই যে 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। শুধু পাউরুটি দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারবেন। এই তো সুন্দর করে মেখে নিয়েছি। এখন নাস্তাগুলোকে বানিয়ে নিব। পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এরকম ঘুরিয়ে তারপরে বলের মতো করে বানিয়ে নিব। আমি 3 রকমের শেপ দিয়ে বানাবো। প্রথমে এরকমের গোল করে বানিয়ে নিলাম, তারপরে যে লম্বা করে বানিয়ে নিচ্ছি কাবাবের শেপে বা রোলের মতো করে। এরপরে যে গোল করে বানাচ্ছি। যার যার পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারেন। চাইলে 3 কোণা করে বানাতে পারেন, চাইলে রমজান মাসের জন্য বানিয়ে বেশি করে সংরক্ষণ করে রাখতে পারেন। খাওয়ার আগে শুধু একটু তেলে ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, তার মধ্যে 1 চিমটি লবণ আর 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে মিশিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো, চাইলে আপনারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। আমি সহজ রেসিপিতে শেয়ার করছি। তারপরে ময়দার মধ্যে এভাবে নিয়ে এক একটা নাস্তা চুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়ার মধ্যে এইভাবে কুট করে নিব। এই তো এরকমের একটা একটা করে আমি সবগুলোকে সেম ভাবে রেডি করে নিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন সংরক্ষণ করার পালা। আমি এখানে বক্সের মধ্যে পরিমাণ মতো রেখে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো এক একটা বক্সে বা জিপার ব্যাগে রাখতে পারেন। এই যে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। যখন খাবেন তখন শুধু ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলে হয়ে যাবে। ভেজে নেওয়ার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করলেই হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে ভেজে শেয়ার করছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। পছন্দ মতো কালার চলে আসলে নাস্তাগুলোকে নামিয়ে নিব। ব্যাস, এখন গরম গরম এই নাস্তাগুলো সসের সাথে সালাদের সাথে পরিবেশন করুন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। কেউ চাইলে রমজান মাসের জন্য বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন বা সন্ধ্যার নাস্তার জন্য এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ, সিম্পল কিছু উপকরণ লাগে।